শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 22। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানো বাপ্তামো বাপ্তোবম বর্ত এব চ কর্মণি। শব্দার্থ ন না মে আমার পার্থ হে পৃথাপুত্র অস্তি আছে কর্তব্য কর্ম কর্তব্যম কর্তব্য ত্রিষু তিন লোকেষু জগতে কিঞ্চন কোন ন না অনবাপ্তম প্রাপ্তব্য বর্তে যুক্তি আছে এব অবশ্যই চ ও কর্মাণি শাস্ত্রোক্ত কর্মে। অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। তাৎপর্য বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমীশ্বরণম পরমম মহেশ্বরম তাম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতিনাম পরমম পরদস বিদাম দেবাম ভবে নশিতাম ন তস্য কার্যম করণম চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে পারস্য শক্তি বিধির্বৈধ শ্রুত্যতে স্বাভাবিকা জ্ঞানবল ক্রিয়া চ। ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতারও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পিতরদের পরমপতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত, তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে, তাই তার থেকে বৃহৎ আর কেউ নেই, তারও সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায়। শ্বেতাশ্বতর উপনিষদের ষষ্ঠ খণ্ডের ষষ্ঠ অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে এই কথাগুলি বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে, কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্তব্য কর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না।